আমি ইঞ্জিন দিয়ে শুরু করি। এটা হচ্ছে টোটাল ইঞ্জিনের ইউনিট। ইঞ্জিনটা কাভার্ড টোটালি। এটা হচ্ছে 4C20A ইঞ্জিন। এটা হচ্ছে এয়ার ক্লিনার বক্স, এটা হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে ওয়াটার রিজার্ভার ট্যাঙ্ক, এটা হচ্ছে ফ্লুইড রিজার্ভার ট্যাঙ্ক, যেটাকে পাওয়ার ফ্লুইড রিজার্ভার ট্যাঙ্ক আমরা বলে থাকি। আর ওখানে রয়েছে ব্রেক বুস্টার। তো এটার ব্রেকিংয়ের ক্ষেত্রে ABS, EBD, ESP সব কিছু ইউজ করা হয়েছে, মানে মডার্ন টেকনোলজি ব্রেকিংয়ের জন্য যা কিছু আছে সব কিছু রয়েছে এটা। এবং এটার ফ্রন্টটা যদি আমরা দেখি খুবই গর্জিয়াস একটা লুক, এবং এটাতে রয়েছে 35 ওয়াট জ্যানন লাইট, এবং এটাতে রয়েছে AFS অ্যাডাপটিভ ফ্রন্ট লাইটিং সিস্টেম। যদি আমি স্টিয়ারিংটা বাম দিকে নিই তাহলে এটার ফোকাসটা বাম দিকে ঘুরে যাবে, যদি ডান দিকে নেওয়া হয় সেক্ষেত্রে ডান দিকে ঘুরে যাবে। এটা হচ্ছে স্পেশাল ফিচার এই গাড়িটার হেডলাইটের জন্য। এবং এখানে আরও কিছু আলাদা ফিচার রয়েছে, যেমন এটাতে আমরা 20 ইঞ্চি 28 অ্যালয় হুইল রিম ইউজ করেছি, এবং এটাতে ব্রেকিংটাকে আরও বেশি পাওয়ারফুল করার জন্য এটাতে রয়েছে ভেন্টিলেটেড ডিস্ক ব্রেক, এবং রেয়ারেও ভেন্টিলেটেড ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে এটা, যা কিনা ব্রেকিং সিস্টেমটাকে আরও বেশি পাওয়ারফুল করে তোলে। এবং এটাতে রয়েছে ম্যাকফারসন ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন সিস্টেম, মাল্টিলিঙ্ক সাসপেনশন অবশ্যই, এবং পিছনেও রয়েছে ম্যাকফারসনের ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন সিস্টেম, এবং এটা রয়েছে 880 ফিচারগুলোর মধ্যে আরও যা যা রয়েছে, এটার সিটগুলো হচ্ছে, এই সিটের মধ্যে হিটার আছে, ভেন্টিলেশন আছে, সিট সাপোর্ট আছে, এবং সিট মাসাজ আছে, যা অন্য কোনো গাড়িতে একসাথে পাওয়া যায় না। এখানে এটার কন্ট্রোলিং সিস্টেমটা দেখানো হয়েছে, যেমন আমি যদি এখান থেকে এখানে সব ধরনের অপশন আছে। সিটটাকে যদি কোনোভাবে নিয়ন্ত্রণ করা লাগে সেখানে সিট হিটিং, সিট ভেন্টিলেশন, সিট ম্যাসাজ এবং সিট সাপোর্টে সবগুলো অপশন এখানে রয়েছে। তো এখান থেকে নিজের খুশির মতো সিট ভেন্টিলেশন অথবা সিট ম্যাসেজের জন্য এখানে কতগুলো ধাপ আছে, লেভেল আছে, সেই লেভেলগুলো সিলেক্ট করে নিলেই হবে, যা আপনার জার্নিটাকে আরও বেশি কমফোর্টেবল করে তুলবে। এবং অল টেরিন রেসপন্স সিস্টেম রয়েছে, রাস্তার মোড অনুযায়ী যে কোনো টেরিনে গাড়িটাকে চালানো যাবে। অটো, স্পোর্ট, স্যান্ড, মাড, স্পোর্ট এবং 4L ডিফারেন্সিয়াল লক রয়েছে গ্রিপিংটাকে আরও বেশি পাওয়ারফুল করার জন্য। ইকোসিস্টেম রয়েছে, এবং ভিতরের বাতাসটাকে পিউরিফাই করার জন্য এয়ার ক্লিনার রয়েছে। আর একটা স্পেশাল ফিচার রয়েছে যেটাতে প্যানোরামিক সানরুফ হলেও এটাকে ফুললি খোলা যায় না, কিছুটা প্রবলেম রয়েছে, জাস্ট হাফ খোলা যায়, কিন্তু অন্যান্য গাড়িগুলোর থেকে কিন্তু খুবই ভালো এটা সিস্টেমটা। এবং রয়েছে ফর্মুলা 1 টাইপ প্যাডেল শিফটার, যা তৈরি করে দিয়েছে ZF। এখান থেকে যদি আমি গাড়িটাকে ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করতে চাই সেক্ষেত্রে স্পোর্ট মোডে চালানোর জন্য খুবই স্মুথ একটা মোড এবং খুবই ভালো একটা মোড। এবং রয়েছে স্টিয়ারিং হিটিংয়ের ব্যবস্থা। স্টিয়ারিংটা হচ্ছে মাল্টিফাংশন স্টিয়ারিং হুইল এবং ব্লুটুথ হ্যান্ডস ফ্রি রয়েছে। এখানে পাওয়ারফুল এসি রয়েছে এবং ট্রিপল জোন এসি। এখানে একটা জোন, সেকেন্ড জোন এবং থার্ড জোন, তিনটা জোনে এসিটাকে নিয়ন্ত্রণ করা যায় এবং পিছন থেকেও এসিটাকে নিয়ন্ত্রণ করা যায়। আরও কিছু সিস্টেমের মধ্যে রয়েছে পার্কিং অ্যাসিস্ট, ট্র্যাকশন কন্ট্রোল, অফ হিল ডিসেন্ট কন্ট্রোল, ল্যান্ড ডিপ্রেচার ওয়ার্নিং, তারপর হচ্ছে আইডল স্টার্ট স্টপ সিস্টেম এবং রয়েছে ল্যান্ড চেঞ্জ অ্যাসিস্ট। আরও কিছু ফিচারের মধ্যে রয়েছে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এস্টার্ন সাইড ওয়ার্নিং, ল্যান্ড ডিপ্রেচার ওয়ার্নিং, ব্লাইন্ড স্পট মনিটরিং সিস্টেম এবং টিপিএমএসটা খুবই কার্যকরী এই গাড়ির জন্য, কারণ টিপিএমএসটা দিয়ে আমি সবগুলা টায়ারের প্রেশার কতটুকু আছে এবং টেম্পারেচার কতটা আছে সবই এখান থেকে জানতে পারি। এবং আরও একটা ফিচার রয়েছে এখানে, সেটা হচ্ছে এখানে অল্টিটিউডটা দেখা যায়, ব্যারোমিটার, বায়ুমণ্ডলীয় চাপ কতটুকু আছে সেটা দেখা যায়, গাড়িটা কোন দিকে কম্পাস রয়েছে, গাড়িটা কোন দিকে মুখ করে আছে সেটা সহজে আমি দেখতে পারছি, এবং গাড়িটার অ্যাপ্রোচ এবং ডিপ্রেচার অ্যাঙ্গেল কতটুকু সেটা আমি সহজেই এখান থেকে দেখতে পারছি। এখন আপাতত গাড়িটা আপওয়ার্ড 0 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি ড্রাইভ করি তাহলে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠবে, এবং যতটুকু উঁচুতে যায় এবং যতটুকু অ্যাঙ্গেল চেঞ্জ হয় সেক্ষেত্রে এখান থেকে ডিগ্রিটাও চেঞ্জ হয়ে যায়, যা খুবই ভালো। যেমন আমি যদি হিলি এরিয়াতে যাই সেক্ষেত্রে এটা আমাকে খুবই হেল্প করবে। আরেকটা ফিচারের মধ্যে রয়েছে ড্রাইভার কন্ডিশন মনিটরিং। আমি যখন ড্রাইভ করব এখান থেকে ড্রাইভার সহজেই এখান থেকে যদি ঘুমিয়ে যায় তাহলে স্টিয়ারিং হুইলটা ভাইব্রেট করা শুরু করবে এবং সহজেই ড্রাইভার অ্যালার্ট হয়ে যাবে এবং ড্রাইভটা স্মুথলি করতে পারবে। এবং এটাতে অনেক সুন্দর একটা ড্যাশবোর্ড রয়েছে। ড্যাশবোর্ডটা যদি খেয়াল করি এখানে
ডিজিটাল অডোমিটার রয়েছে এবং ফুয়েল মিটার, ট্যাকোমিটার, টেম্পারেচার মিটার যা কিছু আছে সব কিছু এখানে ডিজিটাল। খুবই সুন্দর একটা ফাংশন এখানে। স্টিয়ারিং হুইল, এখানে টোটালি ড্যাশবোর্ড, মাল্টি ফাংশন যে সিস্টেমগুলো রয়েছে এগুলো রয়েছে। ব্লুটুথ হ্যান্ডসফ্রির কথা তো বলেছি আগে। এবং এটা হচ্ছে এসিটা নিয়ন্ত্রণের যে মোডগুলো রয়েছে এবং লেফট রাইট যে দুইটা সিট আছে সেটার হিটিং কন্ট্রোল এবং অন্যান্য যে অপশনগুলো আছে, ভেন্টিলেশন কন্ট্রোল, সিট ম্যাসেজ কন্ট্রোল, সিট সাপোর্ট কন্ট্রোল, সব কিছু এখানে দুইটা আলাদা আলাদাভাবে দেওয়া আছে। এবং এই সিটটার মধ্যে রয়েছে ভিআইপি বাটন সুইচ। ভিআইপি বাটন সুইচটা এদিক থেকে সিটটাকে এখান থেকেও নিয়ন্ত্রণ করা যাবে এবং সিটের অন্যান্য যে ফাংশনগুলো আছে সেটা সিটের বাম দিক থেকেও নিয়ন্ত্রণ করা যাবে। এবং এই সিটটা 8 ওয়ে অ্যাডজাস্টেবল। এখানে সুইচ রয়েছে যেটা দিয়ে আমি নিয়ন্ত্রণ করতে পারবো, আমাকে বিভিন্নভাবে সেট করতে পারবো। এবং রয়েছে মেমোরি অ্যাসিস্ট, 3টা মেমোরিতে এটাকে মুভ করা যায় যা খুবই কমফোর্টেবল। যেমন ড্রাইভার যদি একটা মেমোরিতে সেট করে রাখে থাকে সেক্ষেত্রে ড্রাইভারের ইচ্ছা অনুযায়ী সিটটা সেট হবে, আমি যদি একভাবে সেট করে রাখি সেক্ষেত্রে আমার ইচ্ছা অনুযায়ী সেট হবে। তো এইভাবে প্রায় মোটামুটি 3টা মোডে সিলেক্ট করে রাখা যায় যা খুবই কমফোর্টেবল এটার ক্ষেত্রে। এবং এটাতে থার্ড রো যে সিটটা রয়েছে সেটা ইলেকট্রিক্যালি ফোল্ডেবল এবং সেকেন্ড রো সিটের মধ্যে রয়েছে পাওয়ার হিটিং সেট এখন রয়েছে, সেটা আমি বলিনি। এই যে এটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক লাইট, এখান থেকে মুড অনুযায়ী লাইটগুলোকে চেঞ্জ করে নেওয়া যাবে। খুবই সুন্দর একটা, যদি পরিবারে কোনো বাচ্চা থেকে থাকে তারা খুবই লাইক করবে এই সিস্টেমটাকে। এবং এখানে রয়েছে টাচ স্ক্রিন রিডিং লাইট এবং এখান থেকে সহজেই হচ্ছে যে সানরুফ যেটা আছে সানরুফের কার্টেনটাকে নিয়ন্ত্রণ করা যায়। কার্টেনটা আসতেছে যেটা এখান থেকে সহজেই দেখা যাচ্ছে যে অটোমেটিক। এবং আমি যদি পিছনে নিতে চাই সেক্ষেত্রে এখান থেকেই আবার পিছনে নেওয়া যাবে। আর সানরুফটা খোলার ক্ষেত্রে আমি এখানের সুইচটা ইউজ করতে পারবো, যে সানরুফটা খুলতেছে। সানরুফটা মোটামুটি অর্ধেক পর্যন্ত খোলে, বাকিটা খোলা পসিবল হয় না, এটুক পর্যন্তই খোলা পসিবল হয়। এবং উপরের যে আমরা ক্যারিয়ার যেটা ইউজ করেছি সেটা আসলে এডিশনাল, তো এটা গাড়ির সাথে বিল্ট ইন হয়ে আসে না, নর্মালি এটা এডিশনালি লাগাতে হয়। এবং এটা সেটা হচ্ছে অ্যান্টি গ্লেয়ার, পিছন থেকে যদি আলো পড়ে এটাতে তাহলে চোখে কখনো আমার চোখে এটা প্রতিবিম্ব সৃষ্টি হবে না, যে অ্যান্টি গ্লেয়ার হওয়াতে যার কোনো প্রতিবিম্ব সৃষ্টি হয় না। এবং আরও কিছু স্পেশাল সেফটি ফিচারের মধ্যে রয়েছে অলরাউন্ড এয়ারব্যাগ, এবং যেটাতে 4 দিক দিয়ে এয়ারব্যাগ দিয়ে মোড়ানো, 8টা এয়ারব্যাগ রয়েছে এবং ইনফিনিটি সারাউন্ড সাউন্ড ইউজ করা হয়েছে। বর্গওয়ার্নারের টিওডি সিস্টেম ইউজ করা হয়েছে এবং আরও কিছু ফাংশন ইউজ করা হয়েছে, এবিএস, ইভিডি, ইলেকট্রনিক ব্রেক ফোর্স ডিস্ট্রিবিউশন, এরকম আরও অনেকগুলো প্রায় সিস্টেম ইউজ করা হয়েছে, যা কিনা গাড়িটাকে এখন পর্যন্ত বাংলাদেশের যতগুলো গাড়ি রয়েছে তার মধ্যে সব থেকে পাওয়ারফুল এবং অফরোডের জন্য খুবই ভালো একটা গাড়ি। 248 হর্স পাওয়ার, বাংলাদেশে এই পর্যন্ত অন্য কোনো গাড়িতে 248 নেই। প্রাইসের দিকটা যদি বিবেচনা করা হয়, নর্মালি আমি যদি অন্য কোনো ব্র্যান্ডের এই গাড়ির কথা চিন্তা করি সেক্ষেত্রে গাড়ির প্রাইস খুবই হাই হবে, প্রায় 3 থেকে 4 কোটি টাকা তো অবশ্যই হবে। জাস্ট এটা চায়না অ্যাসেম্বল হওয়াতে, বাট টেকনোলজিটা হচ্ছে বিএমডাব্লিউ এবং টয়োটা লেক্সাসের, তো যার কারণে চায়না অ্যাসেম্বল হওয়াতে দামটা অনেক কমে গিয়েছে। এখন মার্কেটে এটার প্রাইস মাত্র 78 লাখ টাকা, যা কিনা এখন আমরা রেজিস্ট্রেশন ফ্রি করে দিচ্ছি মেলা উপলক্ষে। তো এই দামের মধ্যে বাংলাদেশে এত অপশন সম্পন্ন কোনো গাড়ি পাওয়া যাবে না। তো আমি মনে করি যে এটা সহজেই মানুষের মন জয় করতে পারবে তার পারফরমেন্স দিয়ে, তার দামের দিক দিয়ে এবং সব দিক দিয়ে আর কি।